আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে সুরিনামকে নিয়ে হাজির হয়েছি। আর বরাবরের মতে আমার আলোচ্য অংশটুকু হলো মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটমস। ঔষধের নাম সুরিনাম। সুরিনাম উৎস, ইহা একটা রোগজ ঔষধ। আমরা নামটা শুনেই বুঝতে পেরেছি এটা একটা রোগজ ঔষধ। আর তার সমনামটা আমি বলে দিই। সমনাম একটা ধরেন স্কেবিস ভেসিকল। সুরিনাম নামে এটা বেশি পরিচিত। প্রবার পরীক্ষক। সুরিনামকে পরীক্ষা করেছেন 3 জন চিকিৎসক। এর মধ্যে অন্যতম হল হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, এরপরে আছে ডাক্তার গ্রস, ডাক্তার হেরিং। এই 3 জন চিকিৎসক সুরিনামকে পরীক্ষা করেছে। কাতরতা। আমাদের সুরিনাম প্রচন্ড শীতকাতর। শীতকাতর এমনই শীতকাতর, গরম কালেও উলের জামা পরে, গরম টুপি পরে। গরম আমরা ধরেন অনেকেই এসি ইউজ করতেছে অথবা ফ্যান লাগাই রাখছে, কিন্তু রোগী দেখছেন যখন আপনার চেম্বারে প্রবেশ করতেছে সে একটা মোটা চাদর গায়ে দিয়ে জ্যাকেট পরে, অর্থাৎ গরম কাপড় পরে আসছে, মোজা পরে আসছে, অর্থাৎ শীতকাতর। রোগী যখন আপনার চেম্বারে প্রবেশ করবে তখনই কিন্তু আপনাকে লক্ষণ দিতে থাকবে। তাহলে সুরিনাম কি? শীতকাতর। এখন আসেন তার মনের কথা জানবো। সুরিনামের মনের কথা অর্থাৎ মানসিক লক্ষণ। 1 নাম্বার, অতিশয় আশাহীনতা। বুঝতে পারছেন? আশাহীনতাই শুধু বলে নাই, অতিশয় আশাহীনতা, অর্থাৎ তার মধ্যে কোনো আশাই নেই, আশা করতে পারে না। অতিশয় আশাহীনতা। নাম্বার 2, অপরিষ্কার অপরিচ্ছন্ন। সুরিনাম কি? অপরিষ্কার অপরিচ্ছন্ন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, তার বেশভূষা, পোশাক পরিচ্ছদ, তার বসবাসের স্থান দেখলে বুঝবেন সে অপরিষ্কার অপরিচ্ছন্ন। যেমন আমরা খুব পরিপাটি পরিচ্ছন্ন রোগী দেখলে ভাবি আরে এটা তো আর্সেনিক অ্যালবাম হতে পারে। আবার খুব রেশমি চুল, দেখতে নায়কের মতো, নায়িকার মতো, হিরো হিরোইনের মতন দেখাচ্ছে, তখন আমরা ভাবি এটা ফসফরাস হতে পারে। তেমনি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী আপনার চেম্বারে প্রবেশ করে অথবা রোগী দেখতে গেলেন, তখন ভাবতে হবে এটা হয়তো সুরিনাম হইতে পারে। আরো অন্যান্য লক্ষণ মিলিয়ে নেবেন, কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন আরো ঔষধে আছে। এর মধ্যে সালফারও আছে। আমরা কিছুদিন আগে এটা জানলাম না যে সালফার যখন আলোচনা করেছি। 3 নাম্বার, খুব মজার একটা লক্ষণ, খেয়াল রাখেন। রোগ আক্রমণের ঠিক আগের দিন, রোগ আক্রমণের ঠিক আগের দিন অস্বাভাবিক ভাবে আনন্দিত থাকে। রোগীর স্বজনরাই বলবে, ডাক্তার সাহেব গতদিন সে এত আনন্দিত ছিল, অস্বাভাবিক সে আচরণ করেছে, প্রফুল্ল রয়েছে, আজকে এসে দেখলাম একবারে ভিন্ন চিত্র। তখন বুঝবেন যে আরে এটা তো সুরিনামের একটা মানসিক লক্ষণ। 4 নাম্বার, ভয় হয় যেন সে মরে যাবে, ব্যবসায় ব্যর্থতা আসবে। ব্যবসাটা ভালো চলতেছে, সে অনেক ইনকাম করতেছে, কিন্তু এরপর খুব ভয় পায়
আরে আমার ব্যবসাতে মনে লস আসতে পারে, আমি মনে ব্যবসায় সফল হব না, এই ধরনের লক্ষণ। এবং সে মনে করে সে গরিব হয়ে যাবে, সে সচ্ছল, সে উচ্চবিত্ত, এবং এরকম কোন লক্ষণ নাই যে সে গরিব হয়ে যাচ্ছে, কিন্তু তার মানসিক অবস্থা, তার মনের লক্ষণ, সে ভাবে আমি মনে গরিব হয়ে যাব, আমার ব্যবসা মনে নষ্ট হয়ে যাবে, আমি মনে লস খাবো। বাস্তবে কিন্তু ভিন্ন চিত্র, তার ব্যবসাতে ভালো প্রফিট আসতেছে। এই লক্ষণটা খেয়াল রাখবেন। নাম্বার 5, বিষণ্ণতা গভীর এবং নিরন্তর স্থায়ী। আর যে বিষণ্ণতার ছাপ একটা স্থায়ী ভাবে দেখা যায়। নাম্বার 6, ধর্মপ্রাণ, যেই ধর্মের অনুসারী হোক সে ধর্মভীরু, ধর্মপ্রাণ। নাম্বার 7, আত্মহত্যা করিবার প্রবণতা, সে আত্মহত্যা করতে চায়, কিন্তু ধর্মের আদেশ নির্দেশ এটা কথা মনে করে সে আবার ফেরত আসে। ওই যে আগের লক্ষণটা বললাম যে ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধার্মিক, কিন্তু তার যে মানসিক অবস্থা, তার যে শারীরিক অবস্থা, যে কষ্টে ভুগতেছে, যে অসুস্থতা, এই অসুস্থতার কারণে সে মনে করে এই জীবন রাখা লাভ নাই, জীবন শেষ করে দেব, প্রস্তুতি নেয়। একটু ইংরেজি টাওয়ারে গিয়ে কয় না, ধর্মে তো কঠোর ভাবে নিষেধাজ্ঞা আছে যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কি মহাপাপ। এই কথা যখন স্মরণ হয় আবার সে ফেরত আসে। 8 নাম্বার, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না, একা একা নির্জনে থাকতে ভালো লাগে, ভালোবাসে। শরীরের রোগী কি করে, সঙ্গ পছন্দ করে না, সেমিনার এগুলো তার দ্বারা তো সম্ভব না, সে একা থাকবে, যদিও আসে একা থাকবে, আলাদা বলবে, নির্জনে থাকবে, একা থাকতেই তার পছন্দ। নাম্বার 9, মাঝে মাঝে মৃত্যুর ভয় দেখা দেয়। এটা আমরা পূর্বে বলছি যে মৃত্যু ভয়, আবার বললাম যে আত্মহত্যা করার ইচ্ছা, এখানে বলে মাঝে মাঝে মৃত্যু নেতার ভয় হয়। নাম্বার 10, অলস প্রকৃতির। শরীরাম কি অলস প্রকৃতির, সে কাজকর্ম করতে চায় না। ছাত্র হলে মানে স্টুডেন্ট লাইফে যদি শরীরামের রোগী হয়ে থাকে তাহলে ভালো স্কুলে যাবে না, কলেজে যাবে না, ভালো করে লেখাপড়া করবে না, অলস। নাম্বার 11, স্বপ্নে দেখে সে টয়লেটে বসে মলত্যাগ করতেছে। স্বপ্নে দেখে কি টয়লেটে বসে মলত্যাগ করতেছে, ঘুম ভাঙার পর দেখতে পাই বিছানায় মলত্যাগ করে ফেলেছে। আমরা কিন্তু রোগীলিপি করার সময় বলি যে কম বেশি আমরা সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, আপনি দেখেন কিনা? যদি সে শরীরাম হয় বলবে ডাক্তার সাহেব কি প্রশ্ন করলেন, লজ্জায় পড়ে গেলাম, না বললেও পারতেছি না, আমি যে সমস্যা আছি একেবারে আমার ইজ্জত শেষ, বিছানা নষ্ট হয়ে যায়, আমি ঘুমে দেখতেছি, টয়লেটে আছি, বাথরুমে আছি, কমেডি বসে মন্তব্য করতেছি, ঘুম ভাঙ্গার পরে দেখি একটা সর্বনাশ। 12 নাম্বার, আবার আরেকটা স্বপ্ন, যেটা 12 নম্বরে বলতেছি, চোর ডাকাতের স্বপ্ন দেখে। চোর ডাকাতের স্বপ্ন দেখে, যেমন আমরা এই যে সাইকোসিস মায়াজামের রোগের মধ্যে বেশিরভাগ যারা যে মেডিসিন গুলা আছে এর মধ্যে অন্যতম হলো ধোজা রোগের স্বপ্নের কথা বলবে আমি তো স্বপ্নে দেখি মৃত মানুষ দেখি। যেমন আমি গতদিন রোগী লিপি করেছি মুরাদনগরের প্রত্যন্ত অঞ্চল
অঞ্চল থেকে আসছে, স্বামী স্ত্রী সন্তান 3 জন। তো এই ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার এরকম দেখি স্বপ্নে দেখি মানুষ মারা গেছে, আমার কলিগ সে আসতেছে, কথা বলতেছে। এই দেখেন মৃত মানুষ স্বপ্নে দেখে, আবার সোজা রোগী কি করে উড়া যাইতেছে, দেখতেছে পড়ে যাচ্ছে, অনেক উপরে আছে, ঠমাস করে পড়ে গেছে। ঘুম ভেঙে গেলে দেখে না ঘাটে আছে, আল্লাহ বাঁচাইছে। মানে ঘুমে আসছিল, বাস্তব হইলে তার কত বড় ক্ষতি হতো, আল্লাহ বাঁচাইছে। আর আমাদের শরীর না, তার মন ত্যাগের বিষয়টা আরেকটা হলো চোর ডাকাত। চোরের স্বপ্ন বলবে চোর ডাকাতে, ঘুমাইলে দেখি চোর ডাকাত, এই স্বপ্ন দেখি। 13 নম্বরের লক্ষণটা একটু খেয়াল রাখেন। সুরিনামের কি অবস্থা, মনের অবস্থা। আমরা যখন রোগীলিপি করি সব লক্ষণে নেই, এর মধ্যে আমি বিশেষ করে গুরুত্ব দেই বেশিরভাগ মানসিক লক্ষণ। তাই বলে যে অন্য লক্ষণকে অবজ্ঞা করছি, অবহেলা করছি তা না, ওই লক্ষণগুলো জরুরি আছে। তো একটা হলো বলে যে মন ভালো তো সব ভালো। এই জন্য মানসিক লক্ষণটা বেশি গুরুত্ব দেই, যাতে রোগীর সাথে কথা বলে, কাউন্সিলিং করে, তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিন্তু তার সাথে কথাবার্তা বলে আমাদের কাজ হলো তাকে উদ্বুদ্ধ করা, তাকে আশার বাণী শোনানো, তাকে হতাশা করা, আর ঔষধ দেওয়া, সুনির্দিষ্ট ঔষধ দেওয়া, এবং তাকে কিছু বিধি নিষেধ কিছু বলে দেওয়া, উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, এইগুলা। তো এখানে 13 নম্বরের লক্ষণটা খেয়াল রাখেন। সুরিনা নেগেটিভ, সবসময় নেগেটিভ দিকগুলো চিন্তা করতে থাকে, তার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা নাই, যত নেগেটিভ। অনেকে আছে দেখবেন একটা মানুষ নিয়ে খালি সমালোচনা করে, বাবুরে তার কি সবই খারাপ জিনিস, তার মধ্যে ভালো জিনিস আছে। তো সুরিনা সব সময় নেগেটিভ দিকগুলো চিন্তা করতে থাকে, মনে করে আমি আর পারবো না, আমি আর পারবো না। অর্থাৎ সে লেখাপড়া করতে পারবে না, সে যে চাকরিতে জয়েন করছে এই চাকরি তার দ্বারাতে সম্ভব না, সে ব্যবসা দিয়েছে সফল হবে না। আমি আমার ছাত্র একটা কি যে কয় এই বছর সে ফর্ম ফিল আপ করেছে, আমি নাম বলছি না, সে অবশ্য এখানে উপস্থিত নাই। সে গত বছর পরীক্ষা দিত, দেয় নাই, আমার চেম্বারে গেছে, তাকে অনেক বুঝাইছি, তার কথা স্যার আমি পারবো না, আমি পারবো না। অর্থাৎ সে এরকম পড়া তার দ্বারা সম্ভব না। এক বাপের এক ছেলে, তার আবার তার বোন আছে, একটা বোন বিয়ে দিয়ে দিছে, বাবা নাই, ঘরে শুধু তারা 2 জন। তারা অনেক ভাবে বুঝাইছি, কোনো কাজ হচ্ছে না। পরে তার মামা আসছিল, আমার রুবি রেয়া, সেও সাথে আসছে, মামারেও বুঝাইলাম, আপনার ভাগিনারে বুঝান না, তারা বলছি, হ্যাঁ কত হলে একটাই, আমি পারবো। আলহামদুলিল্লাহ তার মাইন্ড চেঞ্জ হয়েছে, এই বছর ফর্ম ফিল আপ করেছে, আশা করি সে পারবে। তো আমাদের সুরিনাম কি মনে করে আমি আর পারবো না, আমার দ্বারা কিছু হবে না। আসলে তার দ্বারাতে সবকিছু হবে, তার দ্বারাতে অনেক কিছু হবে, তার মধ্যে অনেক গুণ আছে, তার মধ্যে প্রতিভাটা কি খুব সূক্ষ্মভাবে আছে, তাকে জাগাই দিতে হবে। সে বলবে আমি আর পারবো না, আমার দ্বারাতে কিছু হবে না, আমার রোগ আর ভালো হবে না। অর্থাৎ সে যে রোগে আক্রান্ত, ওষুধ কি সেবন করবে, সে তো ধরে নিচ্ছে যে রোগে ধরছে আমি আর সুস্থ হব না, আমার ইহকাল পরকাল নষ্ট হয়ে গেছে। দেখেন দুনিয়া গাড়িতে তার শেষে, এখন বলতেছে সে তার পরকাল নষ্ট হয়ে গেছে, এবং যে কোনো বিপদ তার মধ্যে ঘটবে ইত্যাদি। এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন রোগীলিপি করবেন
যখন রোগী বলবে ডাক্তার সাহেব তারা হুদ্দ দিল না, ধরে আনছে, জোর করে আনছে, কিন্তু কোনো লাভ নাই। তো আমার যে রোগ হয়েছে, যে অবস্থা, আমি সুস্থ হব। তখন ভাববেন যে এই রোগীটা সুরিনামে হইতে পারে, আরো অন্যান্য লক্ষণ আছে। এরপরে লক্ষণ যখন তার থেকে নেওয়ার পরে ওষুধ দিবেন, তাকে কিছু উদ্বুদ্ধ করবেন, তাকে আশার বাণী শোনাবেন, তাকে ভালো স্বপ্ন দেখাবেন, ইনশাল্লাহ রোগীটা সুস্থ হয়ে যাবে। নাম্বার 14, মনে করে সে সবার থেকে বিচ্ছিন্ন, পরিত্যক্ত, তাকে কেউ ভালোবাসে না। আমি এর পূর্বে বললাম না, সে নির্জনে থাকতে পছন্দ করে, ভালো লাগে, কিছু সঙ্গ পছন্দ করে না। এর কারণ হইল সে মনে করে সবার থেকে বিচ্ছিন্ন, পরিত্যক্ত, অর্থাৎ তার পরিবারের লোক, তার সমাজের লোক, তার বন্ধু বান্ধব কি হয়, তাকে পছন্দ করতেছে না, তাকে পরিত্যক্ত করে ফেলেছে, তাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে কেউ আর ভালোবাসে না। আসলে তাকে অনেকেই ভালোবাসে, সে এটা বুঝে না। নাম্বার 15, শিশু অনবরত কান্নাকাটি করে, দিবা রাত্রি কখনো শান্ত হয়। শিশুদের ক্ষেত্রে, সুরিনামের শিশু দিবা রাত্রি কি করে, কান্নাকাটি করে, কখনো এটা তার কি হয়, বন্ধ হয় না, জ্ঞান জ্ঞান করে, এবং দীর্ঘদিন রোগে ভুগিয়া জ্ঞান জ্ঞানে স্বভাবের হয়। অনেকে দেখবেন অতিষ্ঠ গেছে, বাচ্চারা দেখেন কিরম এই রোগ টোগ লেগেই আছে, আর যেরকম রোগ বিমার আছে, মনটা খারাপ, সব সময় কান্নাকাটি করে, জ্ঞান জ্ঞানে করে, জ্ঞান জ্ঞানে স্বভাবের হয়ে থাকে। নাম্বার 16, সর্বদা নিজের ভবিষ্যৎ চিন্তায় বিভোর থাকে, সব সময় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। নাম্বার 17, সুরিনাম মনে করে এমন পাপ করেছে সে আর ক্ষমা বা করুণা পাবে না। সে মনে করে সে পাপিষ্ঠ, এমন পাপে করেছে সে কোনোদিন তার ক্ষমা বা করুণা পাবে না। নাম্বার 18, সে এত দুঃখিত যে কোন বিষয়ে তার আনন্দ হয় না, অর্থাৎ সবসময় মন মরা। সোসাইটিতে, পরিবারে আনন্দের অনেক মুহূর্ত আসে না, এই আনন্দে সে শরীক হতে পারে না। সে মানসিক ভাবে এতই বিপর্যস্ত, যে কোনো বিষয়, আনন্দের বিষয়ে সে আনন্দিত হয় না, আনন্দ পায় না। নাম্বার 19, নিজের জীবন নষ্ট করিতে চায়, অর্থাৎ নষ্ট করতে চায়, নিজের জীবন নষ্ট করতে চায়, এবং তার নিজের জীবনের সাথে সাথে পরিবার বর্গের জীবন অশান্তিময় করে তোলে। বুঝতে পারছেন বিষয়টা? সুরিনাম কি করে নিজের জীবন নষ্ট করতে চায়, শুধু এই নিজের জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, নিজের পরিবার বর্গের জীবনও অশান্তিময় করে তোলে। নাম্বার 20, স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে পড়ে। সুরিনামের রোগীর স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে পড়ে, কোনো কিছুই মনে রাখতে পারে না, এমনকি নিজের ঘরটাও চিনতে পারে না। এই তার 20 নম্বর মানসিক লক্ষণ। 21, যেসব চিন্তা ভাবনার হাত থেকে সে কিছুতেই অব্যাহতি পায় না, যেসব চিন্তা ভাবনার হাত থেকে কোনোভাবেই সে অব্যাহতি পায় না, মানে সে চায় এই দুশ্চিন্তাটা যাতে তার মধ্যে না থাকে, না আসে, কিন্তু কি হয়,
সেগুলোই বারংবার স্বপ্নে আবির্ভূত হয়। যে দুশ্চিন্তা, খারাপ চিন্তা, এগুলো আমরা করলাম না এতক্ষণ আপনাদের সামনে। আমি আপনাদেরকে জানাইলাম যে তার এর আগে 20টা মানসিক লক্ষণ বললাম। এর মধ্যে যে দুশ্চিন্তা গুলো আছে, পূর্বে বলেছি তার ব্যবসায় লস হবে, সে মরে যাবে, সে পারবে না, তার দাঁড়াতে হবে না, এই যে খারাপ চিন্তাগুলো সে ভুলে থাকতে চায়, কিন্তু বারংবার স্বপ্নে এগুলোই আবির্ভূত হয়, স্বপ্নে এগুলাই হাজির হয় না। নাম্বার 22, সারা পূর্বাহ্ন জুড়ে নিস্তেজ থাকে। বুঝছেন নি? সকালবেলা কি থাকে? সে নিস্তেজ, অলস থাকে, কোন ধরনের কাজ করতে চায় না। সে বাস্তবে অলস প্রকৃতি। তখন আবার তাকে জিজ্ঞেবেন এই যে অলসতা ভাবটা তার কোন সময় থাকে? সমস্ত সারা সকালবেলায় সে নিস্তেজ থাকে। এটা ক্লিয়ার বলবে। যেমন লাইকোপোডিয়ামের রোগী সুনির্দিষ্ট করে বলে দেয় যে আমার যত যন্ত্রণা, কষ্ট বিকালের দিকে, সে সুনির্দিষ্ট করে বলে দেবে বিকাল 4টা থেকে রাত 8টা 9টা এই মতে আমার রোগ যন্ত্রণা খুব বেশি থাকে, বলে না লাইকোপোডিয়াম? তেমনি আমাদের সরিনামের যে অলসতা, নিস্তেজতা, এটা রোগী নিজেই বলবে সারা পূর্বাহ্নে, সারা সকালবেলা। নাম্বার 23, সরিনাম ভাবপ্রবণ, ভাবুক, মন মরা এবং নিস্তেজ প্রকৃতি। অনেকে আমরা দেখি না ভাবের মানুষ, ভাবের মধ্যে থাকে। আমাদের বন্ধু বান্ধব সমাজে আমাদের সরিনামের মধ্যে এই ভাব প্রবণতার একটা লক্ষণ থাকে। আর যেটা বললাম মন মরা, তার ফেস, এই মুখমণ্ডল, এটা কিন্তু হৃদয়ে আয় না। আমাদের অন্তরের অবস্থানটা এই কি হয়, মুখমণ্ডলে ফুটে ওঠে। এই জন্য বলা হয়েছে এই মুখমণ্ডল ফেস হলো কি হৃদয়ের আয় না। সরিনামের ফেস করা সবসময় কি দেখবে, তার ফেসটা দেখলে দেখবো সে খুব খারাপ অবস্থা আছে, কষ্টে আছে, দুঃখে আছে, অর্থাৎ মন মরা, নিস্তেজ প্রকৃতি। সর্বশেষ মানসিক লক্ষণ আমার সংরক্ষিত আর কি 24 নম্বর, সরিনাম হল বদরাগী ও খিটখিটে মেজাজ। আমরা এই সরিনামের 24টা মানসিক লক্ষণ যদি মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি, যখন আপনি রোগীলিপি করবেন তখন যদি এই লক্ষণগুলো আপনার রোগীলিপির মধ্যে ফুটে ওঠে, আপনি পেয়ে যান, খুব সহজেই সরিনামকে আপনি সিলেক্ট করতে পারবেন, নির্বাচন করতে পারবেন। আর সুনির্দিষ্ট ওষুধ যদি আপনি নির্বাচিত করতে পারেন, তাহলে আরোগ্য সুনিশ্চিত, ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। তো আপনাদের সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বর্তমানে